সে মানুষ হচ্ছে এক দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে। বয়স মাত্র 10, কিন্তু এই বয়সে সব রকম কাজ করতে পারে। সে সব রকম কাজই করতে হয়। লোকে অবশ্য সে যেসব সানের আলোকিত, কিন্তু নিম্ন চোখে সে ইমরান, do you have any dreams? Salesperson, yes we do. How much would you like? জীবন আমার লাতি ছেলে হয়, চলে 7 বছরে চলাফেরা পার পা উঠে তিনি মেলা কিছু করিয়ে ঢাকা 4-5 দিন নিচে CIB হসপিটাল। একবার 12 দিন থাকি আসি, একবার 4 দিন, একবার প্রায় 1 মাস। ইমরান, থ্যাংকস ফর 24 ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার। মেলা কষ্ট করতে এখন 7 বছরে 3 একটু বসা কিন্তু তার পাশে দেখেন একটু কোনো রকম চলাফেরা করে পারে। তাও প্যান পরা দেওয়া লাগে, পানি লাওয়ার পানি উঠে দেওয়া লাগে, পায়খানা গেলি পরে পায়খানার পানি দিয়ে আসা লাগে, হাতখান ভালো করে ধুতে পারে না, সেই কষ্ট, জবর কষ্ট করে যে এম্বা করে এখন কোনো রকম একটু চলবা পারে আর কি। তাও গাড়িতে উঠবার পার না, গাড়িতে উঠে দেওয়া লাগে, গাড়িতে নাবা নেওয়া লাগে, যাতে আসতে বৃষ্টি হয়ে তা কোনো ভ্যানওয়ালা ভিতরেও দেয় না, ওই গেটের হুনে নাবা দেয়। কত কষ্টে যায়, জবর কষ্টে যায়। গামি লায়া ওঠে সগলা এসেছি কয় আমার কাছে, যে ওর এখন গাড়ি কিনে আমার কিনে দেওয়ার সাধ্য তো নাই, কিনে দেবে। কত কষ্ট করে, এ আছি কয় ও আছি কয়, আমি গাড়ি ঠিক করে দিই তাও তারা হনে না বাঁধে, ইন্নত করে তো ওর বলে। তারপরে স্কুলের স্যাররা কালকে মোটর সাইকেলে এসে দিয়ে যায়, পিড়াই দিয়ে যায়, আমরা দেখি দিয়ে যায়। সে কথা কম না, স্যাররা ওর খুব ভালোবাসে, চেষ্টা করছে যেভাবেই। আমি হাবাসপুর কাশিমবাজার রাজ্য উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, 6ষ্ঠ শ্রেণী এ শাখার সামনে। এই শ্রেণীতে আমার একটা ছাত্র আছে জীবন নামে, যার 2টো পাই পঙ্গু। সে স্কুলে আসতে পারে না, বহুত কষ্ট হয় তাকে। আবার স্কুলে যেতেও পারে, স্কুল থেকে যেতেও তার বহুত কষ্ট হয়। এই অনেক সমস্ত ছেলেপেলে স্কুল থেকে চলে যায়, ওই ছেলেটা দাঁড়িয়েই থাকে, কোনো বাহন পায় না। আবার এই 4 তলায় উঠতেও ছেলেটার কষ্ট। আমি অনেক সময় বলেছি যে এই ক্লাসটা আমি নিচতলায় নিয়ে যাই, ওই ছেলেটা বলে না স্যার আমি কষ্ট করে উঠতে পারবো, আপনি ক্লাসটা নিচে আনেন না, আমি ওখানে ক্লাস করতে চাই। 3 তলা অতিক্রম করে আমরা ক্লাসে ঢুকি। যারা হাঁটতে পারি, আমরা তো হাঁটতে পারি, আমরা খুবই সহজে 3 তলা অতিক্রম করে ক্লাসে ঢুকে পড়ি। কিন্তু দুঃখের বিষয়, জীবন মণ্ডল সহজেই 3 তলা অতিক্রম করতে পারে না, তার অনেক কষ্ট হয়। স্কুলে এসে একবারও সে বাইরে বাড়াতে পারে না, একটা 3-4 ঘন্টা সে এক চিটেই বসে থাকে। জীবন সে কখনো খেলাধুলা করতে পারে না, স্কুলে উঠতে তার খুব কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়। আমার যাওয়া আসা কষ্ট, তারপরে তো আসা যাওয়া মেলা কষ্ট, 4 তলা উঠতেও মেলা কষ্ট হয়। আসা তো কেউ বসে না, খেলে না, কেউ কথা কয় না, আমি একটা টিফিন খাই। ছেলেটি এমনই প্রতিবন্ধী যে সে হাঁটাচলা মোটেই করতে পারে না। এই ছেলেটি বহুতল ভবনে যখন তাদের শ্রেণীকক্ষ, সেখানে উঠতে নামতে তার যে কষ্ট হয়, এটি আমাদের দেখলেও অনেক খারাপ লাগে। আমার এই নাতি ছেলেরা প্রাইভেট কেউ পড়াবে চায় না, ভ্যানওয়ালারা অটোওয়ালারা নিবে চায় না। সেই স্কুলে 1.5 মাইল পথ যাওয়া লাগে, কত কষ্ট। আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকে হনে, তাও কেউ কত অটো যায়, কত ভ্যান যায়, উঠবে চায় না। তাই আমি যা কয়া কত করে নিয়ে যান, টাকা দেবো নাকি মাংনা নেবে না, এম্বা কয়া টাকা তাকে উঠে দিয়ে আসি। ও 7 দিনে তো যদি লেখাপড়া আল্লাহ আমরা যতদিন বেঁচে আছি যতদিন ওর আমরা মানুষ বানানোর চেষ্টা করতেছি। ও যদি সাধ্যভাবে করবে পারে, আল্লাহর কাছে করতে ওদের আল্লাহ জীবন আর কোনো আগাবে যায় না। এই জন্য আমার এইটুকুই, আমরা দুনিয়া থাকতে কালকে এটা সবাই এসে যদি আপনি জীবন আমি লায়া উঠেছে, সেটি আমরা যে হয়েছে মা খেলা তুই চলে গেছে, 2টে বেটা আরেক জায়গা যায়, বিয়ে পৌঁছেছে পাবনা সোনাপুরি। আজ 4 বছর, ও যে ছেলে 1.5 বছরে থুয়ে গেছে কোলেরটা। বাকি ওর জন্যই গেছে না অন্য কোনো কারণে? ও
ও আম্বা দেখিতে সন্তান আর নিবেরই চাইছিল না, খালি আমি কয়া কয়া যে বাচ্চাটা নিয়েছি যে সব থেকে একরকম। এখন আল্লাহ উর বানাচ্ছে, আবার যদি নেন নিস তাহলে তো ভালো আবার পারে। আর এই ছেলে জানতেন কি দে কি হইলো বাবা কি কব, আমার কবার কিছুই নাই। এতে 2 ভাই। এই ছেলেটির জন্য যদি কোনো দানবীর মানুষ সরকারিভাবে হোক, বেসরকারিভাবে হোক, এনজিও হোক, অথবা কোনো হৃদয়বান ব্যক্তি হোক, যদি তার জন্য একটা হুইল চেয়ার বা এমন কোনো পরিবহন দেওয়া যেত যে এই ছেলেটি খুব ভালোভাবে বিদ্যালয়ে আসতে পারত। কারণ আমি যতটা জানি তার স্বপ্ন সে সমাজে বোঝা হবে না, সে পরিবারে বোঝা হতে চায় না, সে তার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চায় যে প্রতিবন্ধী হয়ে যে সে সমাজে বোঝা হবে না।